বন্ধুরা, টাটকা শাকসবজি সবারই খেতে ভালো লাগে। দেখো, আজকে আমি পুঁই শাক দেখাচ্ছি, আর সেই সাথে দেখাবো, দেখো আমার ছাদ বাগানের কিছু ফুল টুল, সব ফুলের গাছ, পাতাবাহারের গাছ। এই সময় ফুল একটু কম থাকে ছাদ বাগানে। এখন সবজিরও খুব প্রখর তাপ, সবজিও করতে পারছি না। কিছু কিছু ফুল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ফুলের বাগান আমার ছাদ বাগানে, ফুলের কিছু কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। ড্রাগন গাছ, আর সেই সাথে দেখাবো পুঁই শাক। পুঁই শাক খেতে আমাদের খুবই ভালো লাগে। অল্প কষ্টে, অল্প পরিশ্রমে আমরা পুঁই শাক সবাই খেতে পারি। কিছুই পরিশ্রম হয় না, পুঁই শাক লাগালেই দেখবা যে সুন্দরভাবে পুঁই শাক হয়ে যায়। একটি টবে 2-3টে পুঁই শাক নিয়ে এসে লাগিয়ে দিও, দেখবে আস্তে আস্তে, কিংবা একটি পুঁই গাছ লাগালেই তুমি একটি পুঁইয়ের শাক খেয়ে ফুরাতে পারবে না। দেখো, আমি অ্যাডোনিয়ামের চারা করে রেখেছি, আর সেই সাথে রেখেছি কিছু ড্রাগনের চারা। এই দেখো, ড্রাগনের চারা করে রেখেছি, তোমাদেরকে আজকে সেটাই দেখানোর জন্য চলে এসেছি। এই দেখো, আমার পুদিনা পাতা আর কয়েকটি লাউয়ের গাছ ইসলাম লাউ খেয়েছি। আর সেই সাথে গোলাপের গাছগুলোর কি অবস্থা দেখো। শীত না আসলে গোলাপ, তোমাদের ভালো গোলাপ দেখাতে পারবো না। শীত শুরু হলে তখন এই গোলাপের যত্ন হবে গাছগুলোর, আর তখন তোমাদেরকে সুন্দর সুন্দর গোলাপ দেখাবো। পপি ওয়াশ চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমার পুঁই শাক আর ড্রাগন গাছ ছাদের উপরে কি সুন্দর তরতাজাভাবে হয়েছে। দেখো, আমি পুঁই শাক কাটবো এবং আজকে এই পুঁই শাক রান্না হবে। অনেক পুঁই শাক হয়েছে, কিন্তু কাটার সময় পাচ্ছি না। চলে এসেছি ছাদ বাগানে, আজকে ছুটির দিন, শাক রান্না করব। দেখো কত বড় বড় ডগা হয়েছে, আর আমি এই ডগাগুলি কেটে নিয়ে নিজে খাবো এবং কয়েকজনকেও দিব। অনেকগুলো শাক কেটে নিয়েছি আমি। এই শাকগুলো আমি রান্না করে খাবো। টাটকা শাক দারুণ টেস্ট লাগে খেতে। টাটকা শাক সবজি সহজেই আমরা পাই না, আর এটা হচ্ছে বিষমুক্ত, কোনো রকম বিষ ছাড়াই আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর ফল এবং ফুলের গাছ হয়ে থাকে। আজকে তোমাদেরকে সেটাই দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো, আমি পুঁই শাকের ডগাগুলো কেটে নিচ্ছি। অনেকগুলো কাটবো আজকেও, অনেক দিন থেকে কাটা হয়নি শাকটা। এখন পুঁই শাক যত কাটা যাবে ততই ডগা বের হবে। বন্ধুরা, সবাই ভালো থেকো।